এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে অনেকটাই রাত হয়ে যাবে, কিংবা আজকের ডেট পারও হয়ে যেতে পারে, ইভেন অনেকের রিভিউ দেখা হয়ে যেতে পারে। তবু আমার কিছু করার নেই, আমি জাস্ট দেখে এলাম ইন্ডিয়ার সবথেকে বড় ব্লকবাস্টার সিনেমা পুষ্পা 2। আল্লু অর্জুন কি করেছে ভাই, কেন এত টাকা তিনি পারিশ্রমিক নিয়েছেন, এটা এই মুভি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই মুভিটা সম্পর্কে কি বলবো, মানে মাস মাসালা মুভি আমরা বলি না, এটা ডাবল ট্রিপল মাস মাসালা মুভি। মানে মাসালা মুভি এইভাবে প্রেজেন্ট করা যায়, সুকুমারের থেকে অনেকের শেখার প্রয়োজন রয়েছে। কেন পুষ্পাতে আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তখন অনেক কথা হয়েছিল। তার কারণ আছে, তার কারণ রয়েছে, তাই এই মুভিটা আপনাদের দেখা প্রয়োজন রয়েছে। কি অ্যাকশন, কি ভিজুয়াল, মানে একটা, মানে এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো সম্ভব না। অনেক দিন পরে এমন একটা মুভি, যেটা মাস্ট কমার্শিয়াল মুভি, বাট এমনভাবে প্লটিং করা রয়েছে যেন একটা মুভির মধ্যে হাজারটা মুভি দেখছি। মানে এমনভাবে প্রত্যেকটা প্লটিং রয়েছে, প্রত্যেকটা সিকোয়েন্স এমনভাবে এখানে অ্যাডজাস্ট করা হয়েছে পুরো মুভির মধ্যে, যে আপনার মনে হবে যে না অনেক কিছু দেখছেন। আপনার ব্রেন খালি করে যেতে হবে, কারণ ব্রেনে অনেক কিছু ঢুকে আসবে এই মুভিটা দেখতে গিয়ে। প্রত্যেকটা সময় আমরা এ ধরনের মুভির ক্ষেত্রে কয়েকটা কথা বলে থাকি যে হিরো কি কাজ করেছে ভাই, হিরো এই করেছে, হিরো এই করেছে। আমি বলবো এই মুভির হিরো একজনই, সেটা হচ্ছে সুকুমার। প্রথমে আসি পুষ্পা 1-এর কাছে। তো পুষ্পাতে যা দেখেছেন 10 থেকে 20% দেখেছেন। আর আরেকটা কথা বলে দিই, অনেক সময় আমরা কি হয় সিকোয়েন্সে কি দেখি, যে ধরুন এই সিকোয়েন্সের সঙ্গে ওই সিকোয়েন্সের জাস্ট একটা মিল, একটা ব্রিজ দেখিয়ে অন্য মুভিটার সেকেন্ড যে মুভিটা থাকে, যে সেকেন্ড পার্টটা থাকে, সেটা কিন্তু অন্য একটা পথে চলে যায়। কিন্তু এক্ষেত্রে না, এখানে পুরো লিঙ্কটা বজায় রয়েছে ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট পর্যন্ত। আর এটা অনেক লার্জভাবে, মানে শুধুমাত্র লার্জ স্কেল হয়েছে, শুধুমাত্র লম্বা করে না, কোয়ালিটির দিক দিয়েও। কোয়ালিটি কি অ্যাচিভ করেছে ভাই, অ্যাকশানের কি কোয়ালিটি! হ্যাঁ, আগে জঙ্গলে অ্যাকশান দেখেছেন, এবার সমুদ্রেও অ্যাকশান দেখবেন। আর এত ভালো, মানে ক্যামেরা অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল, এমন এমন শট আর এমন এমন অ্যাকশন, সঙ্গে বিজিএম, অসাধারণ। এই মুভি সম্পর্কে নেগেটিভ সাইড আমি কি বলবো, কি তুলে ধরবো? যদি আমি এখন নেগেটিভ সাইড তুলে ধরতে বসি, তাহলে মানে একটা বড় সমুদ্রের মধ্যে এক মগ জল তুলে নেওয়ার মতো হবে। মানে কিচ্ছু যায় আসে না। মুভিটা এতটাই পজিটিভ, এতটাই সব কিছু ইমপ্রেসিভ, যে আপনাকে মানে কোথায় কি নেগেটিভিটি রয়েছে সেটা আপনি ভুলে যাবেন। মানে এই লেভেলের কাজ হয়েছে। আর এই মুভি দেখতে গিয়ে যদি কেউ নেগেটিভিটি খোঁজে, বা ও ওইটা এরকম হয়নি কেন, উফ ওই জায়গা থেকে সিনটা হঠাৎ করে জামকাট কেন হয়ে গেল, এগুলো যারা ধরবে তারা মনে হয় নেগেটিভিটি করতেই গেছে। কারণ এই মুভিটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে এত লার্জ স্কেলে, যে আপনি প্রত্যেকটা সিন এক্সপিরিয়েন্স করবেন এখানে। আর এত লেন্দি মুভি, অনেক সময় আমাদের প্রশ্ন জাগে না, বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের হাতে টাইম নেই। এই আমরা তো দেখুন, মানে ব্লগ থেকে মিনি ব্লগে চলে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় মুভি দেখার মানুষের ধৈর্য আছে? এই মুভিটা আপনাকে ধৈর্য তৈরি করে দেবে, আপনাকে উঠতে দেবে না। মানে এই লেভেলের কাজ হয়েছে। আর যেটা প্রথমে আমি বললাম, আল্লু অর্জুন কেন একটা মাসালা মুভি করে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এই মুভিটা দেখলে বুঝতে পারবেন যে কী লেভেলের ডেডিকেশন তার রয়েছে এই মুভিটার পেছনে, কি খেটেছে। আর আমি যেটা বললাম আর একটা জিনিস, যে সবসময় আমরা স্টারদের, যে এখানে আল্লু অর্জুনকে যদি আপনি ক্রেডিট দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মনে করি এই মুভির মেন হিরো হচ্ছে কিন্তু সুকুমার ডিরেক্টর। অসাধারণ অসাধারণ, এইভাবে একটা মাসালা মুভিকে প্রেজেন্ট করা যায়, এইভাবে লার্জ স্কেলে দেখানো যায়। মানে এন্টারটেনিং একটা মুভি, শুধুমাত্র আমরা এন্টারটেন হতে যাই তো, কিন্তু তার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে যেটা আপনার ব্রেনের ধোঁয়া বের করে দেবে, এটুকু বলতে পারি। যে এই লেভেলের কাজ হয়েছে। এই মুভি সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনে নিয়েছি ইতিমধ্যে, কারণ আমি অনেক লাস্ট রিভিউ করছি, যেহেতু আমি দেখে ফেললাম কিছুক্ষণ আগে, যেরকম আমি প্রথমে বললাম। শুধু আমি একটা কথা বলবো, একটা সিন পার্সোনালি রেকমেন্ড করবো, যেটা যাত্রাপালা সিনটা রয়েছে, যেখানে আপনারা ট্রেলারেও দেখেছেন আল্লু অর্জুন যে গেট আপটা নিয়েছে, নিয়ে অ্যাকশন সিকোয়েন্সের কিছু শট, এটা যেটা আপনারা ট্রেলারে দেখেছেন সেটা কিচ্ছু দেখেননি, কিচ্ছু দেখেননি। ওইটাই হচ্ছে কি সিন বলে আমার মনে হয়েছে। আমি এর বেশি আর কিছু বলতে পারবো না, বলতে চাইও না। মুভি সম্পর্কে কিছু বলবো না, শুধু এটুকু বলতে পারি যে পুষ্পা যারা দেখেছেন তারা এই মুভিটা ভালোভাবে রিলেট করতে পারবেন। গল্পটা এত ইজিভাবে জিনিসটা ট্রান্সফার হচ্ছে। কিন্তু তারপরে এখান থেকে আরও অনেক কিছু, সে যেহেতু ইন্টারন্যাশনাল খেলছে এখন পুষ্পা, তো অনেক কিছু এলিমেন্টস, অনেক কিছু প্লটিং এখানে অ্যাড হচ্ছে। সেটা আপনাকে একটু মাথা খালি রেখে দেখতে হয় মুভিটা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হঠাৎ করে কোনো জামকাট হয়নি ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টের। মানে দারুণ একটা ব্রিজ তৈরি করা হয়েছে, সেটা মানুষ ভালোভাবে বুঝতে পারবে যারা পুষ্পা দেখেছে, মানে পার্ট 1টা। তো যেটা বলছিলাম আমি, এই যে সিনটা, এই সিনটার মিনিং যেরকম রয়েছে, ডিজাইন যেরকম হয়েছে, সেই সময় যা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে লেভেলের মানে ভিজুয়াল, মানে কল্পনা করতে পারবেন না। যেটা ইন্ডিয়ান কোনো সিনেমা দেখছেন, সাউথ ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছেন, কোন জায়গায় পৌঁছে গেছে। অনেক বড় বড় মুভির নাম আমি এখানে করতে পারি, তাদেরকে পিছনে ফেলে দিয়েছে বলতে পারি, কিন্তু নাম আমি করব না। কারণ
অনেকের খারাপ লেগে যেতে পারে, কিন্তু সত্যি ঘটনা বলতে এই মুভিটা অনেককে সত্যিই পিছনে ফেলে দেবে, দিয়েছে অলরেডি। একদিনে এটা ব্লকবাস্টার। এর জন্য 2 দিন 3 দিন বা কালেকশন দেখার কোনো প্রয়োজন নেই। প্রি কালেকশন আপনারা দেখেছেন, টিকিট প্রি বুকিং দেখেছেন আপনারা। এটা কোনো ইন্ডিয়ান মুভি এখনো পর্যন্ত করতে পারেনি। সমস্ত কিছু রেকর্ড ছাড়িয়ে গেছে, তার কারণ রয়েছে। আর আল্লু অর্জুন এত পারিশ্রমিক কেন নিয়েছে, কেন এই মুভিটা এতটা টাইম লেগেছে। আরে হ্যাঁ, আরেকটা কথা বলি, এই পুষ্পা 2 এর যে গান নিয়ে আমরা অনেক কথা বলেছি, লাস্টে তড়িঘড়ি করে গানগুলো শ্যুট করা হয়েছে, তারপরে চেঞ্জ হয়ে গেছে, শ্রদ্ধা কাপুরের জায়গায় শ্রীলীলা, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, মিউজিক পছন্দ হয়নি, আমরা মানে যা খুশি তাই বলেছি, এটা অস্বীকার করার জায়গা নেই, সত্যি সেরকম গানগুলো হয়নি। কিন্তু যখন মুভিতে আপনি দেখবেন, মানে গানগুলো খুব খুব বড় না, আর গানগুলো না মানে যেখানে এখানে প্লেস করা হয়েছে মুভির মধ্যে ঠিক মানে ম্যাচ করে গেছে। মানে আপনার অতটা কানে লাগবে না, গানগুলো এত বাজে, তখন আপনার মুভি দেখতে গিয়ে মনে হবে না। গানের কোয়ালিটি ভালো হয়নি, গানগুলো ভালোই হয়নি, সেটা সত্যি ঘটনা, কিন্তু মানে মুভি দেখতে গিয়ে কখনো এই জিনিসটা ফিল করবেন না, মানে কোথাও যেন ম্যাচ করে গেছে, একটা মোশনটা এমন ছিল, ফ্লোটা এমন ছিল যেন ম্যাচ করে গেছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো যাই হোক, মোটামুটি এটুকুই আমার এক্সপিরিয়েন্স। অবশ্যই হলে গিয়ে দেখুন, অনেকে টিকিট কেটেও ফেলেছেন বা ফেলেছো, এটুকু আমি জানি। আমি যেহেতু ইভিনিংয়ে দেখতে গেছিলাম, তো সেই কারণে এত লাস্ট আমি রিভিউ দিচ্ছি, তাই প্রথমে বলেছি যে দেখতে দেখতে হয়তো কালও হয়ে যেতে পারে কিংবা অনেক রাত হয়ে যেতে পারে, কিন্তু দেখিনি, তাই আমি এখন এসে রিভিউ দিলাম। আমার জেনুইন যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, অল ওভার দুর্দান্ত, মানে গল্প, প্লটিং, এমন এমন টুইস্ট রয়েছে, তারপরে আল্লু অর্জুনের সোয়াগ থেকে অ্যাকশন থেকে শুরু করে এনার সম্পর্কে বলার কিছু আমার নেই, তাই আল্লু অর্জুন সম্পর্কে আমি বেশি কিছু বলছি না। ডান্স নিয়ে নানা রকম ক্রিটিসাইজ হয়েছে, গান নিয়ে ক্রিটিসাইজ হয়েছে, লুক নিয়ে ক্রিটিসাইজ হয়েছে, বাট কেন এগুলো করা হয়েছে সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন। আর এই মুভিটা দেখার পরে আমি এটুকু মানি, এই মুভির হিরো যতই আল্লু অর্জুন হোক, কিন্তু মেন হিরো হচ্ছে সুকুমার। মানে এমন একটা মুভি তিনি বানিয়ে ফেলেছেন, এই মুভিকে অন্যান্য মুভি বিট করা খুব কঠিন হয়ে যাবে। হয়তো জানি না বড় বড় যে মুভিগুলো সামনে রয়েছে তাদের কালেকশন ছাপাতে পারবে কি পারবে না, কিন্তু এর যে প্ল্যানিং, মুভিটার যে প্ল্যানিং, যেভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে, যে অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে, যে ভিজুয়াল দেখিয়েছে, যে টুইস্টগুলো আছে, যেভাবে মানে প্রত্যেকটা সিন ডিজাইন করা হয়েছে, সেটা অন্য কোনো মুভিতে মানে কবে হবে সেটা সন্দেহের বিষয়, বা আদৌ হবে কিনা বা এরকম করতে পারবে কিনা সেটা সন্দেহের বিষয়। এবার আসি ফাহাদ ফাজিলের কাছে। তিনি পুষ্পা 1-এ যেটুকু পাঠ করেছেন তা এখনও দাগ কেটে রেখেছে অনেকের মনে, কিন্তু তিনি যা করেছেন পুষ্পা 1-এ সেটা 10%। পুষ্পা 2টা দেখুন, তিনি কি করেছেন সেটা বুঝতে পারবেন, বা বলা ভালো তাকে দিয়ে সুকুমার কি করিয়েছেন। মানে অ্যাক্টিং থেকে শুরু করে সমস্ত কিছু, গল্পও তো একটা আলাদা ধাঁচ রয়েছে, টুইস্টগুলো উনি যে নেক্সট স্টেপে কী করবেন সেটা বুঝতে পারবেন না, কিন্তু তার সঙ্গে তার যে অ্যাক্টিং, যে স্কিল, যা এক্সপ্রেশন, মানে ওনার আলাদাভাবে ফ্যান হয়ে যাবেন, এটুকু আমি বলতে পারি। তাছাড়া রশ্মিকা রয়েছে, আরও সবাই রয়েছে, সবার পারফরমেন্স খুব ভালো। মেনলি ফোকাস তো আমাদের পুষ্পাদা। তো পুষ্পাদা যা করেছে, মানে সেটা আলাদাভাবে বলার কিছু নেই। মানে আমি সিরিয়াসলি মানে এই মুভিটা কীভাবে এক্সপ্রেস করব, আমার এক্সপিরিয়েন্স সেটা আমি বুঝে উঠতে পারছি না। মানে আমি এই ঘর থেকে বেরোতে পারছি না। যেটা আমি দেখলাম ভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যদি না দেখে থাকো অবশ্যই এই মুভিটা দেখো। তবে হ্যাঁ, এই মুভিটা কিন্তু বড় স্ক্রিনে দেখার মুভি, বড় স্ক্রিনেই এই মুভিটা দেখতে হবে, নইলে কিন্তু এই ফিলটা পাবে না। অসম্ভব একটা সুন্দর মুভি হয়েছে। আর এই মুভি না, মার্ক মাই ওয়ার্ড, অনেক কিছু রেকর্ড ভাঙতে এসেছে, অলরেডি ভেঙে দিয়েছে প্রি রিলিজ, কিন্তু এরপরে মানে ধামাকা হবে। কাল দিনটা আসতে দাও, 2-3 দিন যেতে দাও, দেখবে পুরো ধামাকা হচ্ছে। তো অবশ্যই মাস্ট ওয়াচ একটা ফিল্ম পুষ্পা 2 এই বছরের।